প্রত্যেকের একটা স্বপ্ন আছে যে তাদের শরীর যেন সব সময় শেপে থাকে, কিন্তু পারফেক্ট বডি শেপ পাবার জন্য কখনো কখনো অনেক পরিশ্রমের সাথে, অনেক ডেডিকেশনের সাথে জিমে যেতে হয়। এখন কিছু লোক জিমে যাওয়া পছন্দ করে না, আবার কিছু লোকের কাছে টাইম হয় না যে সে জিমে যাবে। তো এই সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও। বন্ধু, পুশ আপ এমন একটা চমৎকারী এক্সারসাইজ যেটার দ্বারা তুমি তোমার শরীরকে একদম পারফেক্ট শেপে নিয়ে আসতে পারো। আর এতে মজার বিষয় এটা যে না তো তোমায় এর জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে, আর না জিমে যাবার কোনো প্রয়োজন রয়েছে। তুমি শুধু ঘরেই আলাদা আলাদা পুশ আপ করে তুমি তোমার বডিকে পারফেক্ট শেপ দিতে পারো। পুশ আপ এক্সারসাইজে মাল্টিপল জয়েন্ট কাজ করে আর মাল্টিপল মাসল কাজ করে। শুধু পুশ আপ করেই তুমি তোমার চেস্ট, তোমার শোল্ডার, তোমার ট্রাইসেপ, বাইসেপ, কোর, ব্যাক, ইভেন তোমার পুরো বডিকে তুমি ট্রেন করে পারফেক্ট শেপে আনতে পারো। আর পুশ আপ আমাদের স্ট্রেংথ বিল্ডিংতেও অনেক ইউজফুল হয়। যদি তুমি এই এক্সারসাইজকে সঠিকভাবে করা একবার শিখে নাও, আর তারপরও যদি তুমি জিমেও ভর্তি হও, তবে অন্য এক্সারসাইজগুলো করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। কিন্তু এই কথার বিশেষ খেয়াল রাখবে যে তোমাকে পুশ আপ এক্সারসাইজ সঠিকভাবে করতে জানতে হবে। এবার জেনে নাও পুশ আপ করার সঠিক নিয়ম, আর প্রত্যেক দিন আমাদের কটা পুশ আপ করতে হবে। আর যদি তুমি একটাও পুশ আপ করতে না পারো, তবে তুমি কিভাবে পুশ আপ করবে। সবার প্রথমে বলি, যদি তোমার দ্বারা পুশ আপ অনেক কম হচ্ছে বা 5 থেকে 10টা পুশ আপ করেই তুমি হাঁপিয়ে যাচ্ছ, তবে যে কোনো ধরনের পুশ আপ করছো, তবে সেটাকে তুমি তোমার হাঁটুর ওপর ভর দিয়ে করো। একদম স্ট্রেট লাইন, মানে এইভাবে এখন একদম করো না। শুরুতে এইভাবে পুশ আপ করলে তোমার এটা অনেক সহজ হয়ে যাবে। প্লাঙ্ক পজিশনে তুমি যে কটা করতে পারছো সে কটা অবশ্যই করো, আর বাকিটা তুমি তোমার হাঁটুর মাধ্যমেই করো। তোমার ধীরে ধীরে প্লাঙ্ক পজিশনে পুশ আপ করার অভ্যাস তৈরি হয়ে যাবে। প্রথম দিকে তোমাকে মিনিমাম 5টা সেট করতে হবে 10টা রেপিটেশনের সাথে। যদি তুমি 10টা করে রেপস করতে পারছো না, তবে কোনো ব্যাপার না। যদি তুমি কেবল 4টে-5টাই করতে পারছো, তবে তুমি 4টে-5টাই রেপস করো, কিন্তু সেট পুরো 5টাই করবে। আর যখন তোমার এই 5টা সেটের অভ্যাস ধরে যাবে, তখন চেষ্টা করো প্রত্যেক পুশ আপের 4টে করে সেট করার। প্রত্যেক পুশ আপের 4 থেকে 5টা সেট তোমার বডিকে শেপে আনার জন্য একদম পারফেক্ট। এবার জেনে নাও কি কি ধরনের পুশ আপ আমাদের করতে হবে। রেগুলার পুশ আপস। পুশ আপ করবার সময় সবার প্রথম জিনিস যেটাতে মানুষ কনফিউজ হয়ে যায়, যে আমাদের হাতের ডিস্টেন্স কতটা হবে। তাই যখনই তুমি পুশ আপ করবে, এই কথার বিশেষ খেয়াল রাখবে যে তোমার হাত তোমার শোল্ডারের শুধু অল্প বাইরে যেন থাকে। না তো তোমার হাতকে অনেক বেশি ক্লোজ রাখতে হবে, আর না তো অনেক বেশি ওয়াইড। তোমার কাঁধ বরাবর হাতকে সোজা রাখো, আর তারপর দুটো হাতকে অল্প অল্প কাঁধের দুপাশ থেকে বাইরে বের করে নাও, যেমনটা দেখতে পারছো। এবার ধীরে ধীরে মাটির দিকে চেস্টকে নিচে নামাও। আর যখন আমরা নিচে যাই, তখন আমাদের চেস্ট মাসল কোথায় থাকবে? হাতের আগে, হাতের পেছনে, নাকি হাতের মাঝখানে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট রেগুলার পুশ আপে। আমরা আমাদের চেস্ট মাসলকে টার্গেট করি, তো তোমার চেস্ট মাসল তোমার হাতের মাঝখানে থাকতে হবে, তবেই তুমি তোমার চেস্ট মাসলকে ভালোভাবে টার্গেট করতে পারবে। আর এটার কিছু ধরন যেভাবে তুমি পুশ আপ একদম করবে না। তোমার পশ্চার একদম সোজা হতে হবে, না মাঝখান থেকে হিপস ওপরের দিকে উঠবে, আর না নিচের দিকে ড্রপ হবে। বডি একদম স্ট্রেট থাকতে হবে, আর তোমার কোর মাসলকে আর বাকি সব মাসলকে টাইট রাখতে হবে এই এক্সারসাইজকে পারফর্ম করবার সময়। ডায়মন্ড পুশ আপ। এই পুশ আপ একটু অন্য ধরনের, কারণ এটা তোমার ট্রাইসেপকে টার্গেট করে। এই পুশ আপ কিছু লোকের জন্য একটু মুশকিল হবে, কিন্তু তুমি এটাকে ডেইলি করবে, তো কিছুদিন পর থেকে এটা তোমার জন্য সহজ হয়ে যাবে। এসো জেনে নি এটাকে করার সঠিক নিয়ম। তোমাকে তোমার হাত দুটোকে ডায়মন্ড শেপে এনে ফ্লোরে রেখে আমরা চেস্টকে নিচের দিকে নিয়ে যাব। এই কথা অবশ্যই মাথায় রাখবে যে তোমার চেস্ট তোমার হাতের আঙুলের ওপর যেন আসে। বন্ধু, এই পুশ আপ একটু অন্য ধরনের। অনেকে তো জানেই না এটাকে কিভাবে করতে হয়। আর এই পুশ আপ তোমার বাইসেপকে ট্রেন করে, আর সাথে তোমার ট্রাইসেপকেও। এটাতে তোমায় তোমার হাতকে উল্টো করে ধরতে হয়, একদম উল্টো করেও ফেলতে হয় না, কারণ এটা তোমার হাতের জন্য অনেক ডেঞ্জারাস হতে পারে। এই জন্য নর্মাল উল্টো করে করতে হবে। আর এটাতে তোমার হাত তোমার চেস্ট থেকে পেছনে থাকবে, আর তারপর তোমাকে তোমার বডি নিচের দিকে পুশ করতে হবে। এবার ডাউন
অ্যান্ড আপ, ডাউন অ্যান্ড আপ। ওয়াইড পুশ আপ। ওয়াইড পুশ আপ হয়তো তোমার জন্য অনেক সহজ হবে। এটাতে তোমায় তোমার হাতকে অনেকটা ওয়াইড করতে হয় আর হাতকে একটু আলাদাভাবে প্লেস করতে হয়। পুশ আপ মুভমেন্ট একদম সেম। আর তুমি দেখবে যখন তুমি ওয়াইড করে এই পুশ আপটাকে করবে তখন তোমার শোল্ডারে অনেক বেশি প্রেশার পড়বে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলে নতুন হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।